হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা মুসলমান, আমাদের দেশ মুসলিম দেশ। আমাদের দেশে শতকরা 96% মানুষ হচ্ছে মুসলমান। অথচ এই মুসলমান দেশে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো দেখলে নিতান্তই লজ্জা হয় আমাদের। এই মুসলিম দেশে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেখে আমাদের লজ্জা হওয়া উচিত, আমাদের অনুতপ্ত হওয়া উচিত। এমনই একটা ঘটনা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ইতিপূর্বে আপনারা অনেক সময় দেখেছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে হুজুরদেরকে বাধা দেওয়া হতো, তাদেরকে বিভিন্নভাবে অপমান করা হতো। কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন একটা ঘটনা বলবো যেটা কোনো ওয়াজ মাহফিলে নয়, বরং সরাসরি মসজিদের ভিতরে হুজুরদেরকে অপমান করা হচ্ছে। মসজিদের হুজুরকে নির্মমভাবে অপমান করা হচ্ছে। তার আগে চলুন দেখে নেই কি ঘটনাটি ঘটেছিল এই মসজিদের ভিতরে। চলুন। আসেন, আপনি বয়ান করেন। আপনি বয়ান করেন, আসেন এখানে। আসেন, আপনি বসে রেখে বয়ান করেন। কেন আপনি কথা বলবেন মাঝখানে? একদম চুপ থাকবেন বয়ানের সময়। আমার আসেন, আপনি বয়ান করেন। আপনি চিনলেন কেন? স্বাধীনতার কথা বলবো না কিসের কথা বলবো? কেন? এইখানে বিগত আওয়ামী লীগ সংগ্রামের কথা বলছি, কেউ টু শব্দ করার সাহস করে নাই। আপনি কেন আজকে টু শব্দ করবেন? কেন আজকে আপনি টু শব্দ করবেন এখানে? কেন টু শব্দ করবেন এখানে আজকে? সংবিধান নিয়ে কথা চলতেছে বর্তমানে গোটা দেশ। আমি কেন সংবিধান নিয়ে কথা বলবো? এটা আমার দেশ না? আপনি পারলে আপনি আসেন এখানে, আসেন বয়ান করেন। আপনি বয়ান করেন, দেখি আপনি কি ইতিহাস শোনাবেন আমাদেরকে। আপনারা যে ঘটনাটি দেখলেন নিঃসন্দেহে লজ্জাকর একটা ঘটনা। মসজিদের ইমাম, যারা নবীর ওয়ারিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমামরা হচ্ছে আমার ওয়ারিস। এই নবীর ওয়ারিস অর্থাৎ মসজিদের ইমামকে অপমান করা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। যে কাজগুলো আমরা বাংলাদেশের মতো এরকম 96% মুসলমান দেশে আলেমের সাথে যে কাজগুলো আমরা করতেছি, নিঃসন্দেহে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার শামিল। তাই আমি মনে করি এটি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো দেশেই এরকম আলেমকে অপমান করা থেকে আমাদের বিরত থাকা উচিত। আপনারা যারা যারা আমার এই মন্তব্যের সাথে একমত আছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।